কোনো নিয়ম নয়, শুধুমাত্র রসনা তৃপ্তির জন্যই এই আয়োজন। প্রথমেই বলে রাখি, আমার শ্বশুরবাড়িতে কিন্তু এই বান তোলার নিয়মটি একদমই নেই। তাই এই আয়োজনটিকে নিয়মের কায়দায় না দেখে শুধুমাত্র একটি রান্না হিসেবেই দেখবেন। প্রথমে পছন্দ মতো সাজ নিয়ে সাজগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার জলে ভিজিয়ে রাখতে হবে। এবার মশলা তৈরির পালা। এই মশলা তৈরির ক্ষেত্রে চাই 1 চামচ মতো জিরা, মৌরি, ধনে, গোলমরিচ, আধা চামচ মেথি, তেজপাতা, শুকনো লঙ্কা। প্রথমে এই সমস্ত মশলাগুলিকে শুকনো খোলায় ভেজে নেব। ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না হালকা বাদামি রঙের হয়ে যায়। গরম থাকতে থাকতেই শিলনোড়ায় পিষে নিতে হবে। ভালো করে ছাঁকনিতে ঝেড়ে একদম মিহি গুঁড়োগুলো বের করে নিতে হবে। এই মশলাটা কিন্তু মাসখানেকের মতো স্টোর করে রেখে দেওয়া যায়। এবারে কড়াইয়ে জল দিয়ে তাতে দিয়ে দিতে হবে গুড়। গুড়টা কেনার সময় অবশ্যই দোকানদারকে বলবেন যে ভালো নাড়ু বানানোর জন্য যাতে ভালো পাক হয় সেরকম একটা গুড় দিতে। গুড়টা ভালো করে গলে গিয়ে একদম আঠালো মতো হয়ে গেলেই তাতে মিশিয়ে দিতে হবে খইয়ের ছাতু। প্রথমে 1 বাটি ছাতু মিশিয়ে 1 চামচ ভাজা মশলা দিয়ে মিশ্রণটাকে নাড়বেন। যদি মনে হয় যে মিশ্রণটা বেশি পাতলা হয়ে গেছে তাহলে আরও 1 বাটি ছাতু দিয়ে দিতে হবে। এবারে কিন্তু মিশ্রণটা একটু শক্ত শক্ত মতো হয়ে আসবে। আবার শিলনোড়ায় অল্প ছাতু দিয়ে সেই মশলা গুড় সহ যে ছাতুর মিশ্রণটা তৈরি হলো সেটাকে দিয়ে ভালো করে পিষতে হবে। আমি প্রথমে শিলনোড়ায় পিষলেও পরে কিন্তু হাত দিয়েই মিশিয়েছি। এবারে সাজের মধ্যে ঘি মাখিয়ে নিতে হবে। পরিমাণ মতো ছাতুর আর গুড়ের মিশ্রণ দিয়ে হাতে চাপা দিয়ে দিয়ে সাজ থেকে বের করে নিলেই তো তৈরি ছাতুর সন্দেশ, অবশ্যই খইয়ের ছাতুর সন্দেশ। আবারও বলছি, এই বান তোলার নিয়মটা না একটু অন্যরকম এবং তার জন্য কিন্তু একটা পারিবারিক ঐতিহ্য কিন্তু সেটা অবশ্যই বহন করে এবং তার জন্য কিছু আদেশের এবং নিয়মের প্রয়োজন হয়। যদি কেউ বাড়িতে বানান, বাড়ির বড়দের কিন্তু একটু বলে নেবেন অবশ্যই। আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে।